দিস ইজ অ্যাবসোলিউট। গেল কদিন ধরে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে নির্মাতা মাবরুর রশিদ বান্নার আপত্তিকর কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশট, জানিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনাও। অনেকে আবার স্ক্রিনশটগুলোর সত্য মিথ্যার তর্কেও মেতেছেন। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বান্না, জানালেন ছড়িয়ে পড়া স্ক্রিনশট ভুয়া, তার সম্মান ক্ষুণ্ণ করার জন্যই এমন মিথ্যাচার। মাবরুর রশিদ বান্নার কথায় আমাকে নিয়ে কিছু রিউমার হচ্ছে, কিছু স্ক্রিনশট অনলাইনে ভাসছে এবং মানুষজন বলছে বান্না ভাই এটা কি আপনি? কেউ কেউ বলছে ভাই এটা আপনি, আবার একদল বলছে তারা আমার ভালোবাসার মানুষ, আমাকে চেনেন, আমাকে যারা ধারণ করেন, যাদের কারণে আমি মাবরুর রশিদ বান্না আজকে, যাদের ভালোবাসায় সিক্ত হয়েছি, তারা বলছেন এটা আপনি হতেই পারেন না, আপনার পার্সোনালিটির সঙ্গে এটা যাই না। নির্মাতা আরও বলেন আমাকে নিয়ে এর আগেও নভেম্বর ডিসেম্বরের দিকে একটা ইন্ডিয়ান মেয়ের ছবি, যেটা বাংলাদেশি মেয়ে বানিয়ে আমাকে নানাভাবে এক্সপোজ করার চেষ্টা করেছে, যদিও ওটা খালে পানি পায় নাই। কিন্তু এবার যে চ্যাট তারা ভাইরাল করলো বা চেষ্টা করলো, সেটা নিয়ে আমি বলতে চাই এটা কারা করছে জানেন? যাদের মা আগস্টের আন্দোলনের সময় হেলিকপ্টার করে পালিয়ে গিয়েছিল তারা। আন্দোলনে আমি মুখ খুলেছিলাম বলেই আমাকে টার্গেট করেই ওরা এসব করছে, আমাকে দমিয়ে রাখতে চাচ্ছে। স্ক্রিনশট ফাঁস হওয়ার প্রসঙ্গে বান্না আরো বলেন যে আপুর প্রোফাইল থেকে সব ফাঁস করা হচ্ছে সেটা তার আইডি না। আমি যতদূর জানি যার ছবি ব্যবহার করছে উনি একজন স্বনামধন্য ইউনিভার্সিটির একজন শিক্ষিকা। আমি নাম প্রকাশ করতে চাই না। আপনারা যারা রিউমার স্ক্যানারে কাজ করেন তারা যাচাই বাছাই করেন এবং প্রমাণ করেন যে এটা আমি ছিলাম। যদি প্রমাণ করতে পারেন যে ওটা আমি, তাহলে আমি নিজেই মিডিয়া ছেড়ে দেব, আমি নিজেই নিজেকে শাস্তি দেব। নিউজ ডেস্ক, আমাদের সময়।